প্রিয় ভিউয়ার, আপনাদের সবাইকে লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমার এই ভিডিও মূলত সেই সব গার্ডিয়ান ও স্টুডেন্টদের জন্য যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে ইচ্ছুক। শুরুতেই তারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ থাকে সেটা হচ্ছে কোন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াবেন এবং কোন ডিপার্টমেন্টে ভর্তি করালে ভালো হবে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনি যে কোন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ পছন্দের সাবজেক্ট এ চান্স পেলে ভর্তি হতে পারেন, এতে কোন ধরনের সমস্যা নেই। এবার আসা যাক কোন ডিপার্টমেন্টে ভর্তি হলে চাকুরির জন্য ভালো হবে। আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি নিজেও একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পরবর্তীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি প্রাইভেট প্রতিষ্ঠান ম্যানেজার হিসেবে কর্মরত আছি, তাই আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। আমি এখানে কোন ডিপার্টমেন্টকেই ছোট করে দেখছি না, শুধু আমাদের দেশের চাকরির বাজার অনুযায়ী আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র, বাকি সিদ্ধান্ত আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। জব মার্কেটের চাহিদা অনুযায়ী সেরা 6টি ডিপার্টমেন্ট হচ্ছে: 1. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সরকারি চাকুরির পাশাপাশি প্রায় সব ধরনের শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা বাড়ছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পাশাপাশি প্রোডাকশন ফ্লোরেও ব্যাপক চাহিদা রয়েছে। 2. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সরকারি চাকুরির পাশাপাশি সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা রয়েছে। 3. কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ, তাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গড়ার বেশ সুফল রয়েছে। 4. সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারদের সরকারি চাকরির ক্ষেত্রে বেশ ভালো সুযোগ রয়েছে এবং বিভিন্ন ডেভেলপার কোম্পানিতেও ব্যাপক চাহিদা রয়েছে। 5. ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে বেশ নতুন, তাই সবার তেমন ধারণা নেই, তবে দিন দিন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির ও নতুন নতুন মেডিকেল মেশিনারি ব্যবহার বাড়তে থাকার কারণে নিত্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। 6. ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। বর্তমান বিশ্বে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, তাই নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি সামান্যতম উপকার হয় সেটুকুই হবে আমার সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ও লাইক কমেন্ট করে মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান।